আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। মানুষের জীবনটা কতটাই না ঠুনকো না। আসলে খুবই ভারাক্রান্ত মন নিয়ে বলছি। এএসপি পলাশ সাহা কত অল্প বয়সে তার জীবন দিয়ে সে দুটো দৃষ্টান্ত রেখে গেছেন। একটি হচ্ছে তার বউয়ের জন্য, আরেকটি হচ্ছে তার মায়ের জন্য। ব্যাপারটা এরকম যে একটা ছেলে প্রতিষ্ঠিত হওয়ার পরও কখন সে মানসিক ক্রাইসিসে এতটা ভোগে, তার লেভেলটা বা তার মানসিক প্যারা বা যন্ত্রণার গ্র্যাভিটি মাত্রাটা কী লেভেলে গেলে সে এরকম একটা সিদ্ধান্ত নেয় যে তাকে আত্মহত্যা করে যন্ত্রণাদায়ক জীবন থেকে, হোয়াটএভার তার পজিশন অনেক ভালো, যে পুলিশের একটা পর্যায়ে আছে, ভালো একটা পজিশনে আছে, তারপরও সে নিজেকে পরাধীন মনে করতো কোনো একটা খারাপ বিষয় তাকে গ্রাস করে ফেলছে এবং সে ওখান থেকে বের হতে পারছে না। আসলে বিষয়টা হচ্ছে পারিবারিক ম্যাটার। এই পারিবারিক বন্ধন, পারিবারিক ম্যাটার, পারিবারিক যে বিষাদ, এই বিষাদ থেকে স্পেশালি ছেলেদের বের হওয়াটা খুবই টাফ হয়ে যায়। কারণ আপনি জানেন যে দুইটা পার্ট, একদিকে হচ্ছে মা, আরেকদিকে হচ্ছে ওয়াইফ। সো দুটোই হচ্ছে দুরকম রেসপন্সিবিলিটি। কোনো একটাকে রিগ্রেট করে আরেকটাকে আপনি ওভার প্রায়োরিটি দেওয়া বা দিতে পারবেন না। তবে সিচুয়েশন বেঁধে দুপক্ষেরই উচিত হচ্ছে কম্প্রোমাইজ করা। এখন একটা ব্যাপার, আপনি বায়োলজিক্যাল দেখা যাবে যে বিয়ের পর, অর্থাৎ আপনি যখন আপনার সন্তানকে বিয়ে দিয়ে দিবেন বা বিয়ে করাবেন, তখন আলটিমেটলি কোনো একটা মেয়ে আপনার ছেলের সাথে জড়িয়ে যাবে, তার সহধর্মিণী হিসেবে, তার বউ হিসেবে তার সম্পূর্ণ লাইফটা সে তার সাথে পার করার চেষ্টা করবে এবং এটাই ন্যাচারাল। আপনার মনে রাখতে হবে, আপনি যখন বউ হয়ে শ্বশুরবাড়িতে এসেছিলেন, আপনার শাশুড়ির সাথে আপনার যেই খারাপ মুহূর্তগুলো হয়েছিল, আপনার উচিত সেই মুহূর্তগুলো যেন আপনার ছেলের বউর সাথে আপনার কখনো না হয়। আপনি যে জিনিসটা ফেস করেছেন, আপনার শাশুড়ি মারা যাওয়ার পরে আপনি তার নামে বদনাম করতে পারছেন যে আমার শাশুড়ি এরকম ছিল, আমার শাশুড়ির জীবদ্দশায় আমাকে এরকম যন্ত্রণা দিয়েছিল, আমাকে প্রপার খেতে দিত না, আমাকে মানসিক যন্ত্রণা দিত, যে কাজটা করতাম সেটাতে শুধু ভুল ধরতো। তো সেম কাজটা আপনার জীবনে আপনি কেন আপনার সন্তানের সাথে বা আপনার সন্তানের ওয়াইফের সাথে আপনি করবেন? আপনার তো আরেকটু আপগ্রেড হওয়ার কথা। আপনার যখন সময় ছিল, আপনার যখন এরা ছিল, আপনার যখন নতুন বৈবাহিক জীবন ছিল, আপনি তখন উড়েছেন। আসলে লাইফটাই এটা, এই সময়টা আর ব্যাক করবে না। আমি যখন বাংলাদেশ এয়ারলাইন্সে জব করতাম, তখন আমাকে আমাদের এক সিনিয়র ভাই মাহফুজুর রহমান, তো ভাই একটা কথা বলেছিল আমার বিয়ের সময় যে, টুটুল, আপনি এই দিনটাকে আর কখনো পাবেন না, এই দিনটা আর ফিরে আসবে না। ইটস ট্রু। প্রত্যেকের জীবনে এক একটা টার্ম আসে, ধাপ আসে, যে ধাপটা তার জন্য খুব ইম্পর্টেন্ট এবং ফিরে আসে না। এখন শাশুড়ি হয়ে যদি সেখানে ইন্টারাপ্ট করে, কেন আমার ছেলের বউ এখন উড়বে, কেন আমার ছেলের বউ এখন পাখা গজাবে, উড়বে আমার চোখের সামনে দিয়ে, কেন আমার ছেলের বউ ভালো কিছু রান্না করলে আমার ছেলে তার প্রশংসা করবে, কেন আমারটা নয়? আসলে দুটো ব্যাপারই তো আলাদা। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে একটা মেয়ে তার সমস্ত সত্য ত্যাগ করে তার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে আসে শুধু কি হাজবেন্ডের সাথে আজীবন লাইফ পার করার জন্য? এরকম ব্যাপারটা আসলে তা না। আসলে এখানে শুধু হাজবেন্ড নয়, এখানে শ্বশুর থাকে, শাশুড়ি থাকে এবং এক্সটেন্ডেড পরিবার থাকলে সেখানে দেবর, ভাসুর, তাদের সন্তান সবাই থাকে। আলটিমেটলি যে মেয়েটা আপনার জন্য, আপনার পরিবারের জন্য এতটা সত্য ত্যাগ করে চলে আসলো, তাকে আপনাকে ওয়েলকাম করে না নিতে পারলেও এটলিস্ট তাকে মানসিক যন্ত্রণা দেওয়া ঠিক না। ব্যাপারটা দুরকম হবে। আপনি আপনার পুত্রবধূকে জ্বালাবেন, আপনার সন্তান আপনাকে হয়তো কিছু বলতে পারবে, হয়তো বা পারবে না। উনি আপনাকে কিছু বলতে পারবে না, অন্যদিকে তার নিজের ওয়াইফকেও বলতে পারবে না। আলটিমেট দেখবে যে ওয়াইফও এখানে ভিকটিম হচ্ছে, শ্বশুরের দ্বারা অত্যাচারিত হচ্ছে। তখন আলটিমেট তার কিছু বলার থাকে না, কারণ সে তার পরিবারের এগেনস্টে, তার বাবা মার এগেনস্টে সে ক্লেমেন্স ইস্যু করতে পারবে না। সো আলটিমেটলি এই যে আমাদের পলাশ সাহা তার জীবন দিয়ে এরকম একটা দৃষ্টান্ত রেখে গেছেন, এরকম হাজারো লক্ষ লক্ষ পলাশ সাহা এখন আমাদের সমাজে রয়েছে, যারা হয়তো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে কোনো জায়গায় একটা দুর্বল, তার হয়তো বা সন্তান আছে বা কোনো একটা জায়গায় সে কমিটেড, সে এভাবে প্রাণ দিতে পারছেন না বা আত্মহত্যা করতে পারছেন না। বাট সময়টা এরকম কেন হবে? আমি একটা ইন্টারভিউতে দেখলাম পলাশ সাহার যে মা রয়েছেন, যেদিন পলাশ সাহা সুইসাইড করলো তার পরের দিন তিনি সাংবাদিকদের সামনে কথা বলছেন, হাতে একটা ভাতের প্লেট নিয়ে সে ভাত খাচ্ছেন আর কথা বলছেন। তো আলটিমেট তাকে প্রুভ করার জন্য আলাদা কোনো কাঠগড়া আমার মনে হয় না দরকার। সাধারণ জনগণ যদি এটাকে মিনিমাম জাজ করার যদি ক্ষমতা থাকে, তাহলে সে ডেফিনেটলি
জাজমেন্ট দিয়ে দিতে পারবে যে এই মহিলার মধ্যে কিছু সমস্যা ছিল, যে সমস্যার পেশানিতে, সমস্যার জালে পড়ে পলাশ সাহার জীবন দিতে বাধ্য হয়েছিল, কারণ সে তার মাকে কিছু বলতে পারছিল না। সো প্রথমত যেহেতু আমরা ইয়াং, আমাদের মন, মেধা, মস্তিষ্ক যাই বলি সব কিছু কাঁচা, আমরা অনেক কিছু সময়ের সাথে সাথে খাপ খাওয়াতে পারি, হয়তো আমাদের বাবা মারা পারেন না। তো আমরা যারা ছেলে আছি বা আমাদের ওয়াইফ যারা আছেন, আমাদের উচিত শ্বশুর শাশুড়ির সমস্ত দিকগুলো কনসিডার করা। অন দ্য আদার হ্যান্ড শ্বশুর শাশুড়িরও উচিত, স্পেশালি শাশুড়িদেরকে বলছি, যে মেয়েটা তার বাবার বাড়ির সমস্ত সত্য ত্যাগ করে আপনাদের সংসারে যোগ দিল, তাকে এটলিস্ট আপনারা অ্যাপ্রিসিয়েট করেন। যদি অ্যাপ্রিসিয়েট না করতে পারেন, কোনো ভালো কাজ করছে যদি অ্যাপ্রিসিয়েট না করে তার দোষগুলো ধরার চেষ্টা করেন, তার সাথে মিসবিহেভ করেন, আপনার ছেলের সাথে তার সম্পর্কটা ভালো, আপনি হিংসা করছেন আপনার ছেলের সাথে কেন তার সম্পর্কটা ভালো, কেন আপনার ছেলের সাথে তার ঝগড়া হচ্ছে না, কেন আপনার ছেলে তাকে নিয়ে প্রতিনিয়ত বের হচ্ছে, বিকেলে কেন তাকে নিয়ে খেতে বের হলো, কোথাও বেড়াতে গেল, এই যে উড়াউড়ির ব্যাপারটা আপনারা নিতে পারেন না, এগুলো করবেন না। কারণ আপনার যখন সময় ছিল আপনি নিশ্চয়ই উড়েছিলেন। তো এখন ছেলে এবং ছেলে বউর সময়, তারা উড়বে, তবে আপনি উঠতে পারেননি। এটা যুগে যুগে সব কিছুর একটা পরিবর্তন আসে। হয়তো বা আপনার শাশুড়ি কনজারভেটিভ ছিল, আপনাদেরকে সেই স্পেসটা দেয়নি। সো আপনি যেখানে ভিকটিম হয়েছেন আপনার শাশুড়ির দ্বারা, আপনি তো চাইবেন যে আমার বৌমা যখন আমার কাছে আসবে, আমার সংসারে আসবে, আমি যে সমস্যাগুলো ফেস করেছি এটা কখনো আমি ওদেরকে হতে দিব না। আপনি যদি আপনার পুত্রবধূকে ভালো কিছু দিয়ে যান, ভালো মেন্টাল স্পেসটা দেন বা ছাড়টা দেন, অ্যাটলিস্ট পরবর্তী প্রজন্ম, আপনার নাতি বউ যখন আসবে তখন অ্যাটলিস্ট বলবে যে আমার শাশুড়ি এরকম ছিল, ভালো ছিল, আমার শাশুড়ি আমার জন্য এটা করেছিল। আর এখন আপনাদের মধ্যে এইরকম হয়ে গেছে যে ও উঠতেছে, কেন উঠবে? এটা আসলে ওদের উপরে ছেড়ে দেন। যেহেতু ছেলে মেয়ে আপনারা দেখে শুনে বিয়ে করিয়েছেন, আপনি ওদের উপরে ছেড়ে দেন। তো হয়তো বা এরকম যদি আপনারা আপনাদের জায়গাটা ছাড়তে পারেন, যে যেহেতু এরা এই প্রজন্মের মেয়ে, এই প্রজন্মের ছেলে, ডেফিনেটলি তাদের মধ্যে মিনিমাম বোধগম্যতা রয়েছে, সুশিক্ষার কিছুটাও রয়েছে, তাহলে দেখবেন আপনাদের সাথে নিয়ে ওরা সামনের দিকে আগাবে। আর এরকম পলাশ সাহার মতন নতুন কোনো কাপলকে, নতুন কোনো ব্যক্তিকে, নতুন কোনো বউকে জীবন দিয়ে ইতিহাস তৈরি করতে হবে না। পলাশ সাহা তো একটি উদাহরণ মাত্র। সো খুবই কষ্ট পেলাম এরকম একটা ঘটনা দেখে। ব্যক্তিটা এডিশনাল এসপি পরীক্ষার জন্য সে পরীক্ষা দিয়ে দিয়েছিল এবং উত্তীর্ণ হয়েছিল। সো আলটিমেট তার নতুন একটা পদোন্নতি হচ্ছিল। সো মায়ের একটা শুধু জেদের কারণে, বউকে প্রপার অ্যাকসেপ্ট না করার কারণে, বা বউয়ের প্রশংসা হাজবেন্ড করলে মা ঢিল দিয়ে ডালের হাঁড়ি ফেলে দেওয়া, এই ব্যাপারগুলো নিতে পারেনি লোকটা, আলটিমেট সুইসাইড করে নিজের জীবনটা দিয়ে দিল। সো বন্ধুরা, এই সমাজে যারা পলাশ সাহার ওয়াইফ এবং পলাশ সাহার মায়ের মতন যারা রয়েছেন, স্পেশালি যারা বউদেরকে তাদের জায়গাটুকু দিতে জানেন না বা দিতে শেখেন নাই বা দিতে পারছেন না, তারা প্লিজ একটু বোঝার চেষ্টা করেন। আপনি যখন বউ হয়ে আসছেন, আপনার যে এক্সপেকটেশনটা ছিল একটু ভালোভাবে চলার, একটু ঘোরার, সেই প্রত্যাশাটা বর্তমান যুগের যে ছেলেমেয়ে রয়েছে তাদেরও রয়েছে। তারা ঘুরবে, চলবে, ফিরবে, এতে তো আপনার ভালো লাগার কথা যে আমার ছেলের বউটা এটা করছে, একটা ভালো কাজ করছে, আপনি অ্যাপ্রিসিয়েট করেন, না পারলে চুপ থাকেন। সো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিয়ার ঢাকার সাথে থাকবেন। আশা করছি পরবর্তী কোনো সময়ে আগামীতে পলাশ সাহার মতন কোনো একজন পলাশ সাহা তার জীবন দিয়ে সমাজে এরকম দৃষ্টান্ত প্রতিষ্ঠিত করবেন না। তার আগে আমাদের মায়েরা, আমাদের বউরা যারা আছেন তারা সবাই সচেতন হয়ে যাবেন এবং সুন্দর একটি সমাজ উপহার দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।